আসসালামু আলাইকুম। আমরা আছি ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে। নেপাল কাঠমান্ডুতে অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দরটি শহরের কেন্দ্রস্থল থেকে 6 কিলোমিটার দূরে কাঠমান্ডু উপত্যকায় অবস্থিত। এটি নেপালের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর এবং 1949 সাল থেকে একটি বিমান ঘাঁটি হিসেবে কাজ করছে। এটি রাজা মহেন্দ্র 1955 সালে উদ্বোধন করেন এবং 1964 সালে বর্তমান নামে পরিচিত হয়। শুরুতে এটি ঘাসের রানওয়ে ছিল। 1957 সালে কংক্রিটের আস্তরণ স্থাপন করা হয় এবং বেশ কয়েকবার সম্প্রসারণ করা হয়। ত্রিভুবনে প্রথম জেট বিমান নামে 1967 সালে এবং জেট বিমান নিয়মিত পরিচালনা শুরু করে 1972 সালে। এই বিমানবন্দর একটি অভ্যন্তরীণ এবং একটি আন্তর্জাতিক টার্মিনাল আছে। বর্তমানে এশিয়া, মধ্যপ্রাচ্যের প্রায় 30টি আন্তর্জাতিক বিমান পরিষেবা নেপালকে সংযুক্ত করেছে এবং কয়েকটি নেপাল এয়ারলাইন্সের হাব হিসেবে ব্যবহৃত হচ্ছে। 2001 সালে নেপাল এয়ারলাইন্স তাদের ফাস্ট ফুড এবং লন্ডন ফ্লাইট স্থগিত করে, যার ফলে ইউরোপের সাথে নেপালের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়। সম্প্রতি টার্কিশ এয়ারলাইন্স ইস্তাম্বুল থেকে কাঠমান্ডু সরাসরি ফ্লাইট চালু করেছে এবং এর মাধ্যমে নেপালের সাথে ইউরোপ মহাদেশের সরাসরি যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এই এয়ারপোর্টটি যথেষ্ট সুন্দর দেখতে, ছোটখাটো কিউট, বাট এই বিমানবন্দরকে সবাই বলে থাকে দুর্ঘটনার জন্য কুখ্যাত বিমানবন্দর। সবাই বলে থাকে নেপালের সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দর হচ্ছে এই ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরটি। তো আমরা ঘুরতে এসেছিলাম কাঠমান্ডুতে আমরা ছিলাম একদিন এখানে থেকে তারপর আমরা যাই নাগরকোটে। আর কাঠমান্ডুতে আমাদের হোটেল ছিল থামেলে আমাদের হোটেলের প্রাইস পড়েছিল 1500 টাকা। আর হোটেলের নাম ছিল সুভেনিয়ার। এটা একটা রিসোর্ট টাইপের হোটেল, বাট রিসোর্টের জন্য এত বেশি ফ্লাওয়ার ছিল, অসম্ভব সুন্দর ছিল আমাদের হোটেলটা। আমার চ্যানেলে আমাদের হোটেলের ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। তবে ওখানে একটা প্রবলেম, সেটা হচ্ছে প্রাইসটা কম, রুম টুম সব ঠিকঠাক আছে, কিন্তু ওখানে কোনো ব্রেকফাস্ট বা ডিনার কিছুই দেওয়া হয়নি। অনেক হোটেলে থাকে না যে ডিনার ব্রেকফাস্ট প্রোভাইড করে হোটেল থেকেই, আমাদের সেই সুযোগটা ছিল না, কিন্তু হোটেলটা অসম্ভব সুন্দর ছিল। আর আমরা থামেল থেকে ঘুরতে গিয়েছিলাম নাগরকোটে। তো থামেল থেকে নাগরকোটে আমাদের প্রাইস পড়ে যাতায়াতের 3000 রুপি। ওখানে আমরা ছিলাম একদিন নাগরকোটে। তো নাগরকোটে আমাদের রিসোর্টের ভাড়া ছিল 6500 টাকা, ডাবল বেড, সিঙ্গেল বেড ছিল 4500 টাকা। ওখানে আমরা একদিন থাকি। তো ওখান থেকে আসার সময় আমাদের খরচ হয় 3500 টাকা, কারণ আমাদেরকে এসে নিয়ে যায় ড্রাইভার সাহেব। আমাদের ফ্লাইট ছিল 10:30টায়। ওখান থেকে আমরা বের হই 8টার দিকে। হয় কি সকালবেলা খুব একটা গাড়ি টাড়ি পাওয়া যায় না, দ্যাটস ওয়াই আমরা আমাদের যে ড্রাইভার সাহেব আছে ওনাকে বলে রেখেছিলাম, যার সাথে আর কি আমাদের পরিচয় হয় নেপাল যাওয়ার পরে। উনি আমাদেরকে নিয়ে ঘুরেছিলেন, খুব ভালো ড্রাইভার, যদিও ল্যাঙ্গুয়েজ একটু প্রবলেম হয়, বাট খুব ভালো। উনি আমাদেরকে নিয়ে ঘুরিয়েছে কাঠমান্ডু, তারপর নাগরকোট। তো আমরা নাগরকোটে একদিন থাকি। তো নাগরকোটে যে রিসোর্টে ছিলাম, ওই রিসোর্টের নাম ছিল স্তূপার অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তবে আমি রিভিউ দিব, খুব ভালো ছিল হোটেলটা। ওখান থেকে আমাদেরকে রাতের খাবার এবং সকালের ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল। যাতে আমরা আমাদের ফর্মালিটিসগুলো শেষ করে এয়ারপোর্টে এখন রানওয়ের দিকে যাব। আর আপনারা তো জানেন ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েটা অস্থির রকম। আর আমার সবচেয়ে ভালো লাগার কারণ হচ্ছে এটা চারপাশে ঘেরা যে পাহাড়, এত সুন্দর। আর এটা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ভিতরের দিকটা। আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে জার্নিটা করছি। যে ফ্লাইট ছিল 12:30, সেটা এখন 4:30টার দিকে ছাড়ছে। যদিও সবসময় লেটই করে, বাট ব্যাপার না, মাথায় রাখতে হবে বাংলাদেশ এয়ারলাইন্সে ট্রাভেল করলে একটু লেট হবেই। তবে লেট হওয়ার জন্য আমরা হ্যাপি ছিলাম। আমাদের ফ্লাইট ছিল তো সকালে, এই জন্যে
আমরা নাগরপুর থেকে চলে আসি এয়ারপোর্টে সকাল প্রায় 9টা 9:30টার মধ্যেই। তো মাঝখানে অনেকটা টাইম ছিল, কি করব আমরা, তখন আমরা কাঠমান্ডু ফান পার্ক যাই, বিকুটি বাজার যাই। এই জন্য আমাদের টাইমটা ভালোই কেটেছে, আমরা একদমই বিরক্ত হইনি বাংলাদেশ বিমান লেট করেছে বলে। তবে আগে থেকে যদি আমরা জানতাম যে প্লেন লেট হবে, তাহলে আমরা রিসোর্ট থেকে একটু দেরি করে বেরোতাম, কারণ নাগরকোট রিসোর্টটা এত সুন্দর ছিল, খুব মিস করছি রিসোর্টটাকে।